বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি এবং তার ডাকে বিশ্বজুড়ে ১৫০টি দেশে ইসকনের প্রার্থনা এবং এই মুহূর্তে কলকাতায় অ্যালবার্ট হলে সেই প্রার্থনা চলছে এবং এই প্রার্থনাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে জাতীয় পতাকা নিয়ে মানুষজন এসছেন এই প্রার্থনায় যোগ দিতে। এই বিষয়ে একটুখানি কথা বলে নেব যে ভক্তরা আজকে যোগ দিলেন। আজকে এই যে ইসকনের প্রার্থনার যে কর্মসূচি তাতে জাতীয় পতাকা আনার কারণটা জানেন? কারণ বাংলাদেশে যেভাবে কোনো প্রভোকেশন ছাড়া তাদের বিভিন্ন ইনস্টিটিউশনের সামনে আমাদের এই জাতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে, জাতীয় পতাকায় পেইন্ট করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের ৩,০০০ জওয়ান শহীদ হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারতবাসীরা অকাতরে সাহায্য করেছে, চাঁদা তুলেছে, লতাজি ১ কোটি টাকা চেক লিখে দিয়েছেন। সেরকম একটা দেশে যাদের বিন্দুমাত্র কৃতজ্ঞতা নিয়ে আমাদের জাতীয় পতাকাকে তারা অপমান করছে কোনো প্রভোকেশন ছাড়া। আমরা তো তাদের জাতীয় পতাকা কিছু করিনি, কিছু বলিনি। আমাদের জাতীয় পতাকাকে তারা যেভাবে অপমান করছে, প্লাস হিন্দুদের ওপর যেরকম অপরিসীম নির্যাতন হচ্ছে এবং আমাদের জাতীয় পতাকার অপমান এবং হিন্দুদের ওপর অত্যাচার, দুটো ব্যাপারেই ইউনিট সরকার বাংলাদেশের কার্যত চোখ বুজে আছে এবং ফান্ডামেন্টালিস্টদের কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এটা মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদে আমরা আজকে এসেছি। আমি ভারত সরকারের কাছে আবেদন করব, ইতিমধ্যে আপনারা একটা স্টেটমেন্ট জারি করেছেন যেটা আমি পড়েছি বিদেশ মন্ত্রকের, যাতে চিন্ময় প্রভুর ওপর যে অ্যাট্রোসিটিস হচ্ছে সেগুলোর নিন্দা করা হয়েছে, বাট দিট ইজ নট ইনাফ। আরও স্টেটমেন্ট দরকার এবং আরও মানে সির্ফ স্টেটমেন্ট নয়, আরও কিছু অ্যাকশন এমন দরকার যাতে এগুলো বন্ধ হয়। প্রচুর ভক্ত তারা এই যে কীর্তন এবং তার যে আজকে যে প্রার্থনা সেই প্রার্থনায় যোগ দিয়েছেন, কীর্তনের সুরে গলা মেলাচ্ছেন এবং তারাও কিন্তু সরব হচ্ছে। উনি যে জাগরণটা তুলেছেন এটা তোলা দরকার ছিল। কেন আজ হিন্দুরা তাদের নিজস্ব জায়গা জমি ছেড়ে আজকে কেন ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াতে কেন এসে থাকবে? নজরুল রবীন্দ্রনাথের উত্তরসূরির দেশ এইভাবে তাদের মানে দস্যুদের হাতে চলে গেছে। হ্যাঁ, সাম্প্রদায়িক থেকে সব সম্প্রদায় ভালো, সব ধর্মই শিখিয়েছে সহনশীলতা। হ্যাঁ, ধর্ম সংখ্যাগুরু সংখ্যালঘু ইত্যাদের বুকে আগলে তাদের জন্ম করতে শিখিয়েছে। তাদের ঘর বাড়ি ধ্বংস করে, মন্দির উপাসনালয় ধ্বংস করে, একই তাদের উন্মত্ত। ওইদিকে কিন্তু প্রার্থনা চলছে। ইসকনের সন্ন্যাসীরা তারা কীর্তনের মাধ্যমে, খোল করতালের মাধ্যমে প্রার্থনা করছেন। সার্বিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে শান্তির পথ খোঁজা হচ্ছে আজকে বিশ্বজুড়ে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে এই বাংলাদেশে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে সমগ্র বিশ্বব্যাপী শাখা কেন্দ্রে অহিংস প্রতিবাদ জানানো হচ্ছে। আমাদের সন্ধ্যারতির পরে 7টা থেকে রাত 8:30 পর্যন্ত বিশ্বের সমস্ত মানুষ যারা মায়াপুরে রয়েছেন তারা এর প্রতিবাদে হরিনামের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে এবং যেটি চলছে, আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হোক।